আজই ভারী বৃষ্টি আসছে, বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে। আবহাওয়া দপ্তর সেই রকমই পূর্বাভাস দিচ্ছে। আপনার জেলায় কি ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনাদের জানাবো, এবং কোন কোন জায়গায় এই বৃষ্টিপাত হচ্ছে, কোথায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথায় থান্ডার স্টর্মের সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত আপডেটও আপনাদের জানাবো। দেখুন, তীব্র গরমে হাঁসফাঁস করছে বাংলা। সকাল থেকেই রোদের ঝাঁজ, তার সঙ্গে ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল অবস্থা। ফ্যান, কুলার, ঠান্ডা জল সব কিছুই যেন হার মানছে এই তীব্র দাবদাহের কাছে। ঠিক এই সময় সুখবর দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়ে দিল, আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি নামবে কিনা এটা নিশ্চিত নয়, তবে যেই জায়গাটা নিশ্চিত, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেই ডেটাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোথাও হালকা ঝিরিঝিরি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আর এই খবরেই যেন মুখে হাসি ফিরেছে রাজ্যবাসী। সকালে অফিস বেরোনোর আগে অনেকেই আকাশের দিকে তাকিয়ে দেখেছেন কালো মেঘের আনাগোনা, কোথাও হালকা বাতাস, কোথাও আবার মেঘলা আকাশ। গরমে অতিষ্ঠ মানুষের কাছে এই মেঘই এখন সবচেয়ে বড় আশার আলো। দুপুরের দিকে বৃষ্টি নামলেই মিলতে পারে খানিকটা স্বস্তি, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টি পুরোপুরি গরম কমিয়ে দেবে না, বরং আর্দ্রতা কিছুটা বাড়তে পারে। কিন্তু তবুও বৃষ্টির গন্ধ, মাটির সুবাস আর হঠাৎ ঠান্ডা হাওয়া, এই অনুভূতি এখন বাঙালির কাছে অনেক বড় স্বস্তির। রাস্তার ধারে ডাবওয়ালা থেকে চায়ের দোকান, সর্বত্র এখন একটাই আলোচনা, আজ বৃষ্টি হবে তো। এরই মধ্যে আরও বড় সুখবর দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপর দিয়ে দ্রুত এগোচ্ছে মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে, আন্দামান সাগরের অধিকাংশ এলাকায় ইতিমধ্যেই মৌসুমি বায়ুর প্রভাব এসেছে। আবহাওয়াবিদদের আশা, আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা আরও এগিয়ে আসবে বাংলার দিকে। এই খবর শুনে খুশি শুধু শহরের মানুষ নন, গ্রামের কৃষকরাও। কারণ গরমের দাপটে শুকিয়ে যেতে বসেছিল জমির মাটি। অনেকেই অপেক্ষা করছিলেন প্রথম ভালো বৃষ্টির জন্য। আকাশে মেঘ দেখেই তাই নতুন আশায় বুক বাঁধছেন চাষিরা। স্কুল পড়ুয়া বাচ্চারাও খুশি, কারণ গরমে ক্লান্ত দুপুরে যদি আচমকা বৃষ্টি নামে তাহলে ছাদে উঠে ভিজে নেওয়াই, এবং সেই ভিজে নেওয়ার যে আনন্দ, সেই আনন্দই আলাদা। বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলুন? 8 থেকে 80 প্রত্যেকেরই কিন্তু ভেসে যেতে ইচ্ছা করে এই বৃষ্টি ভেজাতে। আসলে বাঙালির সঙ্গে বৃষ্টির সম্পর্কটাই অন্যরকম। কালবৈশাখীর আগে হঠাৎ ঝোড়ো হাওয়া, জানালায় বৃষ্টির টুপটাপ শব্দ, বিকেলে চায়ের কাপ আর গরম তেলে ভাজা, সব মিলিয়ে যেন এক অন্য অনুভূতি। তাই গরমের কষ্ট যতই থাকুক, আকাশে মেঘ দেখলেই মনটা একটু ভালো হয়ে যায়। এখন সকলেরই একটাই অপেক্ষা, কবে নামবে জোর বৃষ্টি, কবে মিলবে একটু বড় স্বস্তি। তবে আজকের এই মেঘলা আকাশ আর বৃষ্টির সম্ভাবনাই আপাতত রাজ্যবাসীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবারে আপনাদের আপডেট দিই, ওয়েদার আপডেট যেটা দেখাবো, যে কোথায় কোথায় এই বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার জেলায় বৃষ্টিপাত কি হচ্ছে জেনে নেব আমরা হাওয়া অফিসের বা ওয়েদার অফিসের যে ডেটা আমরা পাচ্ছি সেই ডেটার মাধ্যমে। দেখুন, 22 তারিখ, 22/5/2026, প্রথমে 22 তারিখের ডেটা আপনাদের দেখাই। কি বলছে 22 তারিখে? দেখুন, 22 তারিখে বলছে লাইট টু মডারেট রেইন, মানে হালকা মাঝারি বৃষ্টি, থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট a few places over বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টস। কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে? কোথায় কোথায়? বীরভূমে, মুর্শিদাবাদে, নদিয়াতে, ইস্ট বর্ধমানে, মানে যেখানে এই জেলাগুলোর যারা বাসিন্দা তাদের জায়গাগুলোতে, মানে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর দেখুন, এখানে বলছে যে থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড রিচিং 50 থেকে 60 কিলোমিটার। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান ডিস্ট্রিক্টস। মানে কোন কোন জায়গা দেখুন, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান। আচ্ছা, এই জায়গাগুলোতে আবার কি আছে? থান্ডারস্টর্ম আছে, লাইটনিং মানে বজ্রপাত হবে, গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50,
40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোন কোন জায়গায়? দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জায়গার কথা বলা হচ্ছে। ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, মানে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, ঝোড়ো হাওয়া, মানে বজ্রপাত, এই সমস্ত সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। তারপরে also hot and humid condition very likely to prevail over the districts of West Bardhaman, Purulia, Bankura, Jhargram, West Midnapur districts of South Bengal। মানে এই হিউমিড কন্ডিশন থাকবে। তো এই রকম সিচুয়েশন হবে এই জায়গাগুলোতে, মানে যেগুলো বলা হলো ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, এই জায়গাগুলোতে। আচ্ছা, এবারে দেখুন 23 তারিখ মানে 24 ঘন্টা পরের যে আপডেট দেখাচ্ছি, থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ভেরি লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার বীরভূম। কোন কোন জেলা? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অলসো হট অ্যান্ড হিউমিড কন্ডিশন লাইকলি টু প্রিভেল ওভার 1 or 2 প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বর্ধমান। যা পূর্বাভাস আগে দেওয়া ছিল, এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে গরম এবং মানে ওই আর্দ্রতাজনিত একটা সমস্যা কিন্তু থাকবে, এমনটাই বলা হচ্ছে। 25/5/2026 মানে 48 ঘন্টা পরের যে আপডেট সেটা আপনাদের দেখায়। থান্ডারস্টর্ম, লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার। এবার দেখুন ঝোড়ো হাওয়ার যে আপডেট আমরা দেখাচ্ছিলাম, প্রথমে 50 থেকে 60, সেটা কমে হলো 40 থেকে 50। 25 তারিখে গিয়ে মানে আগামী 48 ঘন্টায় 48 ঘন্টার পর থেকে আর কি গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 30 থেকে 40 কিলোমিটার। তো এই হচ্ছে গিয়ে আপডেট। এবারে আমি একটু আমাদের ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব। এই হচ্ছে গিয়ে ম্যাপ। এটা এই কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মানে কত টেম্পারেচার আছে, কোথায় কোথায় কি টেম্পারেচার সেটা আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রিমলি হট অ্যান্ড হিউমিড কন্ডিশন এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে। এই যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, উলুবেড়িয়া, তারপরে হলদিয়া, বাঁকুড়া, আসানসোল, পানাগড়, এই জায়গাগুলোতে। এইবারে আপনাদেরকে একটা একটা করে আপডেট দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে গিয়ে 22 তারিখ। দেখুন আজকের ডেটা আপনাদের দেখাচ্ছি, কোন কোন জায়গায় কি কন্ডিশন রয়েছে। এইটা আপনারা তো জেনেই গিয়েছেন, এতদিন ধরে আমরা আপনাদের যে ওয়েদার আপডেট দিই তাতে করে আপনারা বুঝে গিয়েছেন যে কোথায় ইয়েলো সতর্কতা, কোথায় অরেঞ্জ সতর্কতা ইত্যাদি, এই সমস্ত। একটু এই ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করি। দেখুন এখানে হচ্ছে সবুজ মানে নো ওয়ার্নিং, কোনো ওয়ার্নিংয়ের কোনো সম্ভাবনা নেই, মানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ইয়েলো মানে বি অ্যাওয়্যার, সাবধান থাকুন। অরেঞ্জ সতর্কতা মানে বি প্রিপেয়ার টু টেক অ্যাকশন, মানে এবারে অ্যাকশন নিন, তার কারণ হচ্ছে গিয়ে পরিস্থিতি খারাপ হতে পারে। আর অরেঞ্জ রেড মানে হচ্ছে গিয়ে রেড অ্যালার্ট, মানে হচ্ছে গিয়ে একদম মানে খুব খারাপ কন্ডিশন। এই দেখুন অরেঞ্জ হচ্ছে গিয়ে এই জলপাইগুড়িতে আছে, দার্জিলিংয়ের কিছুটা অংশে আছে। তারপরে দেখুন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, এই জায়গাগুলো অরেঞ্জ সতর্কতা। সাবধানে থাকতে বলছে কোন জায়গাগুলোতে? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিংয়ের বিস্তীর্ণ জায়গা, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে সাবধানে থাকতে বলছে, কারণ সেখানে ইয়েলো সতর্কতা রয়েছে। আর 23 তারিখ মানে আজ 24 ঘন্টা পরের আপডেট যদি দেখাই, 24 তারিখে দেখা যাচ্ছে অনেকটা সিচুয়েশন পাল্টে গিয়েছে। এই যে সবুজ সতর্কতা যেখানে যেখানে দেখানো হয়েছে, পূর্ব বর্ধমান, হুগলি, নর্থ 24 পরগনা, এই জায়গাগুলো ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই। হলুদ যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে সাবধান থাকতে বলা হয়েছে। এবং দেখুন অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলো, একদম পাহাড়ের দিকে যে জেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে। তো এই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে কোন কোন জায়গা আপনাদের মনে আছে তো নিশ্চয়ই, বাঁকুড়া, তারপরে ঝাড়গ্রাম,
পুরুলিয়া, বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। যদিও হট অ্যান্ড হিউমিড কন্ডিশনও থাকবে, সেটাও কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে। তো এই জেলাগুলোর যারা বাসিন্দা, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। ওখানে কি কন্ডিশন এই মুহূর্তে, বৃষ্টি হচ্ছে কিনা, স্বস্তি মিলছে কিনা জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।